আল্লাহ বলেন মানুষের হিসাব দেওয়ার সময় ঘনিয়ে গেছে। মানুষের 60 বছরের হিসাব, 80 বছরের জীবনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। হিসাব দেওয়ার সময় সন্নিকটে। ওহুম ফি গফলা, অথচ মানুষগুলো গাফলতের মধ্যে আছে, অমনোযোগী হয়ে আছে, মুরিদুন, বিমুখ হয়ে আছে। মানুষ মনে হয় যেন মরবে না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুই একদিন মরে যাবি, হিসাব দিতে হবে। কিয়ামত হয়ে যাবে। বছরের শেষ দিনটা রাত 12টা 1 মিনিটে কনসার্ট করে, গানের, নাচের। ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন হোটেলগুলো যুবক যুবতীরা, তরুণ তরুণীরা ভাড়া করে, মদের বার বসায়, গুনাহ করে, জিনাহ করে, যে একটা নতুন বছর আসতেছে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগতম জানায় ল্যাংটা হইয়া, নাউজুবিল্লাহ বলে, গান দিয়ে শুরু করে নতুন বছর, কনসার্ট দিয়ে শুরু করে। যুবক ভাইয়েরা সাবধান, এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি। এই 31 নাইট যারা উদযাপন করবে তাদের জন্য কোরআন সুন্নায় বর্ণিত অনেকগুলো শাস্তি আছে। তন্মধ্যে একটি শাস্তি হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার কোন উম্মত যদি কোনো বিজাতীয় সভ্যতা পালন করে, লালন করে, যদি বিজাতিদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, বিশ্বনবী বলেন ওই বিজাতির সাথেই তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানদের পালনীয় বিষয়, খ্রিস্টানরা পালন করে 31 নাইট। যদি মুসলমান পালন করে তো নবীজি বলেন সে ইহুদিদের সাথেই তার হাসর হবে। যে খ্রিস্টানের সভ্যতা, ইহুদির সভ্যতা পালন করবে তার সাথে তার হাসর। ঠিক কিনা? 1 নাম্বার শাস্তি হলো যারা বিজাতীয় সভ্যতা পালন করবে, লালন করবে, আমার আল্লাহর নবী আবু দাউদের বর্ণনায় তিনি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি আমার কোন উম্মতের পুরুষ আর নারী যদি 31 নাইট উদযাপন করে অথবা বিজাতীয় কোনো সভ্যতা পালন করে, লালন করে, নবীজি বলেন ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, দলভুক্ত হবে, হাসরের ময়দানে তাদের সাথে উঠবে। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে কারা কারা খ্রিস্টান, ইহুদি, বিজাতিদের সাথে উঠতে চান? মুসলমানের সাথে না, বিজাতিদের সাথে। কেউ আছে? এবং আছেন কেউ যারা এটা পালন করবে? খ্রিস্টানদের সাথে তার হাসর। আমার ভাইয়ারা, মুরব্বী বাবারা, এই বিজাতীয় সংস্কৃতি, সভ্যতা যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আটকায়া দিবে। আল্লাহ বলবেন বান্দা, ও যুবক যুবতী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যে হায়াত দিলাম, জীবন দিলাম, যৌবন দিলাম, 31 নাইট উদযাপন করেছ, গুনাহ করেছ, নাফরমানি করেছ, না আল্লাহর জিকির করেছ, নামাজ আদায় করেছ, হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া আল্লাহ আদম সন্তানকে হাসরের ময়দানে 1 কদমও সামনে যেতে দিবে না। আল্লাহর নবী বলেন লা তাজালু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন 5। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণও সামনে যেতে দিবে না। কয়টা প্রশ্ন? যারা 31 নাইট উদযাপন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার তাদেরকে হাসরের ময়দানে আটকায়া দিবে। বলবে আমার বান্দা, আমার বান্দি, তোমার এই জীবন, তোমার এই হায়াতটা আমি আল্লাহর অবদান,
আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, জীবন যৌবন দিয়েছি, এই হায়াতের সময় জীবন যৌবন গুনাহে কাটিয়েছ না ইবাদতে কাটিয়েছ, হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া আল্লাহ বান্দারে এক কদমও সামনে যেতে দিবে না। কয়টা প্রশ্ন করবেন আল্লাহ? এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দার হায়াত সম্পর্কে, উমর সম্পর্কে, জীবন সম্পর্কে। বান্দা, ও আমার বান্দি, যুবক যুবতী, আমি তোর একটা জীবন দিলাম, লাইফ দিলাম। আমার এই হায়াত পেয়ে, জীবন পেয়ে ইবাদত করেছ না গুনাহে কাটিয়েছ, না 31 নাইট উদযাপন করেছ? জীবন যৌবন হায়াত আমি আল্লাহর অবদান। এ হায়াত গুনাহ করে কাটিয়েছ না ইবাদত করে কাটিয়েছ? হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া এক কদম আল্লাহ সামনে যেতে দিবে না। 2 নাম্বার, আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ পাক বলবেন আমার বান্দা, ও যুবক, ও যুবতী, তোমার জওয়ানকাল, যৌবনকাল কিভাবে কাটিয়েছ? হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া এক কদম সামনে যেতে পারবা না। হিসাব নেবে কে? در جوانی توبہ کردن شیوه پیغمبریست، وقت پیری گرگ ظالم می شود پرهیزگار। ও যুবক ভাইয়েরা, জওয়ানকালে ইবাদত করা নবীদের নেচার, নবীদের খাসলত, নবীদের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলরা জওয়ানকাল থেকে ইবাদত বান্দিগি করেছেন। এই জন্য জওয়ানকালে ইবাদত করা নবীদের খাসলত আর অভ্যাস। যেই যুবক আর যুবতী জওয়ানকাল ইবাদতে কাটাবে, আল্লাহর গোলামিতে কাটাবে, ওই যুবক আর যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা 31 নাইট উদযাপন করে, যারা গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ তাদেরকে আটকায় দিবে। কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবেন। 5 প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন আদমের সন্তানকে আল্লাহ এক কদম সামনে যেতে দিবে না। আল্লাহ বলবেন, বান্দা, তোর হায়াতটা আমি আল্লাহ দিয়েছিলাম, 60 বছরের একটা জীবন দিয়েছিলাম, 80 বছরের একটা জীবন দিয়েছিলাম। বান্দা, হায়াত কিভাবে সময় নষ্ট করেছ হিসাব দাও। হিসাব না দিলে সামনে যেতে আমার আল্লাহ দিবে না। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার আলের যুবতী বোন, ও পর্দার আলের মায়েরা, আমরা কত সময় গুনাহ করি, নাফরমানি করি। সময় তো আমাকে আমেরিকার প্রেসিডেন্ট দেয় নাই, সময় পৃথিবীর কোনো রাজা বাদশাহ আমারে দেয় নাই। এই জীবন যৌবন সময় দিয়েছেন কে? এই জীবন যৌবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নিয়ে নিবেন হাসরের ময়দানে। আল্লাহ বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা, আমি যে 60 বছরের একটা জীবন দিলাম, 80 বছরের জীবন দিলাম, কি করে নষ্ট করেছ, কাটিয়েছ? হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া আল্লাহ বান্দারের সামনে যেতে দিবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, যুবক, ও যুবতী, তোমার হায়াতের একটা বিশেষ অংশ যৌবনকাল, যৌবনের তাড়নায় 31 নাইট উদযাপন করেছ, মদ গিলেছ, জেনা করেছ, গুনাহ করেছ, চুরি করেছ, ডাকাতি করেছ, আল্লাহর নাফরমানি করেছ, মানুষ খুন করেছ, গুম করেছ, যত পাপ আছে করেছ। বান্দা, জওয়ানকালটা কিভাবে কাটিয়েছ হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া আল্লাহ বান্দার এক কদম সামনে যেতে দিবে না। এজন্য যুবক ভাই, ও যুবতী বোন,
নিজে নিজেরে প্রশ্ন করি, হায় রে আমার হায়াতের অধিকাংশ সময় কেটে গেছে আল্লাহর নাফরমানিতে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, আল্লাহর গোলামি করতে পারি নাই, আল্লাহর হুকুম মানতে পারি নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে পারি নাই। হায়াতরে কিভাবে নষ্ট করেছি, জওয়ানকালটা গুনাহে কাটিয়েছি না ইবাদতে কাটিয়েছি। আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে, হিসাব দেয়া ছাড়া আল্লাহ সামনে যেতে দিবে না। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কোন পথে উপার্জন করেছ? চোরা কারবারি করেছ, খারাপ পথে অবৈধ পথে টাকা ইনকাম করেছ না হালাল পথে ইনকাম করেছ? হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া এক কদম আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দারের সামনে যেতে দিবে না। 4 নম্বর, ওয়াফিমা আনফাকা, আর বান্দা এই টাকা পয়সা কিভাবে কোথায় খরচ করেছে, বান্দারে হিসাব আল্লাহ রব্বুল আলামিনের আদালতে দিতে হবে। আল্লাহ বলবেন, বান্দা এই টাকাগুলো কি তুমি 31 নাইট ক্লাব উদযাপনে খরচ করেছ, না কোরআনের মাহফিলে, কিল্লার হাট দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন ওই মাহফিলে তুমি দান করেছ? তোমার টাকা কি ওই মাদ্রাসায় দান করেছ, মসজিদে দান করেছ, গরিব দুঃখী এতিম অনাথকে দান করেছ, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছ? টাকা পয়সা কোথায় খরচ করেছ? হিসাব দাও। হিসাব দেয়া ছাড়া আমার আল্লাহ বান্দারে এক কদম হাসরের ময়দানের সামনে যেতে দিবে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দারের সামনে যেতে দিবে না। 5 নম্বর আমার আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ামাদা আলিমা ফিমা আলিমা। আল্লাহ 5 নম্বর বলবেন, বান্দা তোমার যা ইলম ছিল, জানা ছিল, সেই বিষয়ে তুমি কতটুকু মেনেছ? ইলম অনুযায়ী আমল করেছ নাকি? বান্দা তুমি তো জানতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ও যুবক, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছ? যুবতী, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছ? মুরব্বী বাবা, পর্দার আলের মা, আল্লাহর আদালতে ইলম অনুযায়ী আমলের হিসাব দেওয়া লাগবে। যারা 31 নাইট উদযাপন করবে তাদের 1 নম্বরের শাস্তি হলো তাদেরকে আল্লাহ বিজাতীয় সভ্যতা পালনের কারণে তাদের সাথে হাসর করায়া দিবেন। 2 নম্বর, আল্লাহ শাস্তি হিসাবে হাসরের ময়দানে আটকায়া দিবেন, বান্দা আমার হায়াত, আমার দেয়া জীবন গুনাহে কাটিয়েছ, হিসাব দাও। হিসাব দেওয়া ছাড়া এক কদম আমার আল্লাহ সামনে যেতে দিবে না। 3 নম্বর, 31 নাইট যারা উদযাপন করবে তাদের কানের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, পায়ের গুনাহ আছে না নাই? হাত দোলায়, পা দিয়া হেঁটে হেঁটে কনসার্টে গিয়েছে, হাত দিয়া গুনাহ করেছে, চোখ দিয়া গুনাহ দেখেছে, আর কান দিয়া গান বাজনা শুনেছে। 31 নাইট উদযাপন করতে চোখের গুনাহ, চোখের জানা হয়, কানের জানা হয়। কান দিয়া যদি মানুষ গুনাহ করে, এটা যদি বেহায়া নারীর গান শুনে, চোখ দিয়া যদি বেহায়া বেলাল্লা পরি, বেহায়া বেলাল্লাপনা নারী যদি নাচায়, তাদের কনসার্ট যদি দেখে, চোখের জানা হয়। হাত দিয়ে যদি যায়, হাত দিয়ে ধরে হাতের গুনাহ, পা দিয়ে যদি গুনাহের অনুষ্ঠানে যায়, পায়ের জেনা হবে। হাসরের ময়দানে যারা এই 31 নাইট উদযাপন করবে তাদের আমল নামা আমার আল্লাহ অজস্র জেনার গুনাহ লিখে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কাছে বান্দা বলবে, রব্বুল আলামিন আমার আমল নামে এত জেনা কেন? আমি তো জীবনে জেনা করি নাই। আল্লাহ বলবেন, বান্দা 31 নাইট উদযাপন করেছ, চোখের জেনা হয়েছে, কানের জেনা হয়েছে। যত মানুষ জেনা করেছে, যত মানুষ এই 31 নাইট উদযাপন করেছে, তুমি সেখানে চাঁদা দিয়েছ, বিরিয়ানি পাকায়েছ, টাকা দিয়েছ, অনুষ্ঠানে গিয়া সহযোগিতা করেছ, যত গুনাহ হয়েছে তোমার আমল নামায় জেনার গুনাহ লিখে দেওয়া হয়েছে। ও যুবক ভাই, 31 নাইট উদযাপন করা যাবে?
আমার ভাইয়েরা, যারা 31 নাইট উদযাপন করবে তাদের 4 নম্বর শাস্তি কি? বুখারীর বর্ণনায় আমার আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আকতাউ ওয়া ফী রিওয়ায়াতিন ফাহুয়া আবতারু। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোনো কাজ শুরু করে, কাজের শুরুতে যদি আল্লাহর নাম না নেয়, কার নাম? আল্লাহর নাম যদি না নেওয়া হয়, ফাহুয়া আকতাউ ফাহুয়া আবতারু, সেটা লেস কাটা, সেটা অসম্পূর্ণ, সেটা বরকতহীন। বছর একটা শেষ, আর একটা বছর শুরু হবে, আল্লাহর নাম নিয়ে শুরু করে নাই, শুরু করছে গান দিয়া, কনসার্ট দিয়ে, নাচ দিয়ে, ড্যান্স দিয়ে, গুনাহ দিয়া শুরু করেছে। তার একটা বছর আল্লাহর লাআনতে অভিশাপে কাটাবে। গুনাহ দিয়ে যারা শুরু করবে বছর, তাদের পুরা বছর যাবে বরকতহীন। কামাইতে বরকত থাকবে না, হায়াতে বরকত থাকবে না, জীবন যৌবনে বরকত থাকবে। কারণ আল্লাহর নাম নিয়ে বছর শুরু করে, ঠিক কিনা? জোরে। গুনাহ নিয়ে শুরু করেছে, এজন্য পুরা বছর বরকতহীন থাকে, কোনো বরকত পাবে না। 5 নম্বর, যারা 31 নাইট উদযাপন করবে, আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই যে এখানে টাকা পয়সা খরচ করে 31 নাইট উদযাপনে, এমবি খরচ করে, ইমুতে মেসেঞ্জারে খরচ করে, টাকা খরচ হয়, ওয়াইফাই কানেক্ট করে, বন্ধু বান্ধবীর মেসেজ পাঠায়, 31 নাইট উদযাপনের স্বাগতম জানায়, জানায় কি জানায় না? বিরিয়ানির আয়োজন করে, নাচ গান কনসার্টের আয়োজন করে, টাকা যে খরচ হয়, গুনাহে খরচ করে, কিসে খরচ করে? যারা অযথা গুনাহে টাকা খরচ করে, তারা শয়তানের দোসর, শয়তানের ভাই, এরা শয়তানের দোসর, শয়তানের চালাচামুন্ডা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা অপচয়কারী হবে, গুনাহের কাজে যারা টাকা খরচ করবে, অপচয় করবে, তারা শয়তানের দোসর, তারা শয়তান। তারা কি? শয়তান। 31 নাইট উদযাপন করা যাবে। কোন মুসলমান এটা করতে পারে? বলেন, পারে? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই জীবন যৌবনের হিসাব আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নিয়ে নিবেন, ঠিক কিনা বেটি? হিসাব হবে কিনা বলেন? হিসাব হবে। সূরা আম্বিয়া 1 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, মানুষের হিসাব দেওয়ার সময় ঘনায় গেছে। প্রত্যেক মানুষকে আমার আল্লাহ সূরা আম্বিয়াতে ডেকে বলেন, আমার বান্দা, আমার বান্দি, প্রত্যেক মানুষের হিসাব দেওয়ার সময় ঘনিয়ে গেছে। ওয়াহুম ফি গাফলাতিন মু'রিদুন, আমার আল্লাহ বলেন, অথচ মানুষগুলো গফলাতের মধ্যে আছে, অমনোযোগী হয়ে আছে, বিমুখ হয়ে আছে। মানুষের এমন অবস্থা, মনে হয় এই মানুষগুলো জীবনেও আর মরবে না। দুনিয়া নিয়ে ব্যস্ত, কবরের চিন্তা নাই, মরার চিন্তা নাই, মনে হয় যেন মানুষগুলো আর মরবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমি আপনি থাকতে চাই, পৃথিবী আমারে আপনারে থাকতে দিবে না।
লাথি দিয়া কবরের মেহমান বানায়া দিবে। ঠিক কিনা বেঠিক? আর দুনিয়া মুদবিরাতান ওয়াল আখিরাতু মুকবিলাতান। হযরত আলী বলেন আর দুনিয়া মুদবিরাতান, এই দুনিয়া মানুষদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে, পিঠ দেখায়, বৃদ্ধাঙ্গুলি দেখায়। এও পৃথিবীর মানুষ, তোর বাবা এই পৃথিবীতে থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই। তোর দাদাও থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই। তুইও থাকতে পারবি না। ওয়াল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত মানুষকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। কবর আমারে আপনারে ডাকতে থাকে, বান্দা, আল্লাহর বান্দা, আয় আয় আয়, আমি তোরে, তোর জন্য অপেক্ষমান, আমি কবরের কাছে, আয়। এই দুনিয়ায় থাকতে চাই, দুনিয়া আমারে থাকতে দিবে না। আমার চুলগুলো পাকায়া দিছে, দাড়িগুলো পাকায়া দিছে, শরীরের শক্তি নিয়ে গেছে, আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। দুনিয়ায় থাকতে চাইলেও থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। আজ ভি জানা কল ভি জানা, জানা এক দিন পড়েগা। আল্লাহর আরেফ বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় তুমি মুসাফির, থাকতে পারবা না। আজ যাও কাল যাও, যেতে হবে, এই পৃথিবীতে থাকতে পারবা না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু নামক পেয়ালার পানি সবাইকে পান করা লাগবে, আর কবর নামক ওই ঘরের মধ্যে সবাইকে একদিন যেতে হবে। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এ উঁচু প্রাসাদের বাসিন্দা, থাকতে পারবি না, অচিরেই মাটির মধ্যে দাফন হয়ে যাবি। হায় লাগা দুনিয়া কা মেলা, 4 দিন देख लो उसका तमाशा 4 दिन। कोई दुनिया 2-4 दिनेर मेला बसेছে, मेला बसे 15 दिन, 1 मासेर मेला, मेला एकदिन खेलार मतो भेंगे যায় না। मेला 12 मास থাকে, मेला बसे मेला भेंगे যায়। আল্লাহর আরেফ বলেন, দুনিয়া একটা মেলা, মেলার মতো, এই খেলার মতো তোমার দুনিয়ার হায়াতটা একদিন লন্ডভন্ড হয়ে যাবে। क्या करोगे कसरे आली शान को, जब के उसमें ठिकाना 4 दिन। বান্দা দুনিয়ার এই দালান কোঠা দিয়া, বিল্ডিং দিয়া, ঘর বাড়ি দিয়া কি করবি যদি এখানে আখিরাতের তুলনায় থাকতে হয় 2-4 দিন? ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই পৃথিবী থাকার জায়গা নয়। পৃথিবী আমাকে আপনাকে পৃষ্ঠ প্রদর্শন করে, আমারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, থাকতে পারবি না। আর যেই দুনিয়ায় থাকতে চাই, সেই দুনিয়া আমারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, পৃষ্ঠ প্রদর্শন করে। আর যেই কবরের কথা চিন্তা করি না, কবর আমারে ডাকে, আয় আয় আয়। ওই দুনিয়ায় তোর বাবা, তোর দাদা, দাদার বাবাও, দার বাবাও থাকতে পারে না। दारे पानी की सजावट पुर न जा, दारे पानी की सजावट पुर न जा, नेकुयों से अपना असली घर सजा। আল্লাহর আরেফ বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ঘর অনেক সাজাইলা, স্ত্রীর জীবন সাজিয়েছ, সন্তানের জীবন সাজিয়েছ, নিজের ঘরটা সাজিয়েছ। ছিল তোমার ঘর চালের ঘর, চালের ঘরে বানাইছো টিনের ঘর, টিনের ঘর ভেঙে বানিয়েছ বিল্ডিং ঘর, দালান ঘর। আল্লাহর আরেফ বলেন, বেশ তো ঘরটারে সাজাইছ, এবার নেকি দিয়া তোমার আসল ঘর, কবরের ঘরটা সাজাও। দারে পানি কি সাজাওয়াট পুর না যা, নেকুইও সে আপনা আসলি ঘর সাজা। হয়েছে হয়েছে, এবার নেকি দিয়া তোমার কবরের ঘর, আসল ঘরটা সাজাও। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আম্বিয়া 1 নম্বর আয়াত আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলেন মানুষের হিসাব দেওয়ার সময় ঘনিয়ে গেছে। মানুষের 60 বছরের হিসাব, 80 বছরের জীবনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। হিসাব দেওয়ার সময় সন্নিকটে। ওহুম ফি গাফলা, অথচ মানুষগুলো গাফলতের মধ্যে আছে, অমনোযোগী হয়ে আছে, মুরিদুন, বিমুখ হয়ে আছে। মানুষ মনে হয় যেন মরবে না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুই একদিন মরে যাবি, হিসাব দিতে হবে। কিয়ামত হয়ে যাবে। কিয়ামত 2 ধরনের। কয় ধরনের? সবাই বলেন কিয়ামত 2 প্রকার। কয় প্রকার? একটা হলো হাসরের ময়দান, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উঠাবেন, সেটা হলো বড় কিয়ামত, হাসর নাসর। আর একটা হলো ছোট কিয়ামত। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। বড় কিয়ামত হাসরের ময়দানে সবাইকে আল্লাহ বিচার করবেন। বড় কিয়ামত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জমা করবেন। আল্লাহ পাক 60 বছরের জীবনের, 80 বছরের জীবনের হিসাব নিয়ে নিবেন। এরপর আরেকটা হলো ছোট কিয়ামত। আল্লাহ নবী বলেন ছোট কিয়ামত কি? আল্লাহর নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মরে যায় তার জন্য কবরের মধ্যে কিয়ামত শুরু হয়ে যায়। এটা হলো ছোট কিয়ামত। আমি যখন মরে যাব, আপনি যখন মরে যাবেন, আপনার আমার কিয়ামত কবরে শুরু হয়ে যাবে, সওয়াল জবাব শুরু হয়ে যাবে। মানুষ যখন কবরে 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ বলবেন আমার ফেরেশতা আমার বান্দারে জান্নাতের পোশাক পরা, তার কবর জান্নাতের বাগিচা বানায়া দে। বান্দা বান্দি যখন 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতা আমার বান্দা বান্দিরে জাহান্নামের পোশাক পরা, তার কবর জাহান্নামের গর্ত বানায়া দে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য কবর জাহান্নাম, জাহান্নামের গর্ত হবে, সাপের গর্ত হবে, সাপ বিচ্ছুর গর্ত হবে। আমার ভাইয়েরা, নবীজি বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে যায় তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়, তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। এটা হলো ছোট কিয়ামত। আল্লাহ বলেন বান্দা তুই মরে গেলে তোর কবরে হিসাব শুরু। বান্দা হাসরের ময়দানে হিসাব শুরু হবে। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ইকতারাবা করিব ইকতারাবা। আল্লাহ বলেন মানুষের হিসাব দেওয়ার সময় ঘনায় গেছে। কি বলেন, হিসাব দিতে হবে কিনা? হিসাব দিতে হবে না। কার কার হাত তুলে দেখান যে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না? লাগবে? কার কার হিসাব দিতে হবে ভয় আছে? হাত তুলে দেখা। যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, হাত নামা। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর মিম্বরে দাঁড়ায়া বললেন, মানুষদেরকে ঘোষণা দিলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগেই ও মানুষেরা নিজের হিসাব নিজে করে রাখো। আল্লাহ হিসাব নেবে কিনা? ওয়াজিনু, ওজন করো, ক্বাবলা আন তুজানু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে, তোমার আমলগুলো আল্লাহ মাপার আগে তুমি নিজের আমলটা মেপে রাখো। আমার আপনার জীবনের হিসাব হবে, হবে কি হবে না? আমার ভাইয়েরা, জুন জুলাই মাসে ব্যাংকের হিসাব ক্লোজ হয়, ব্যাংকগুলোতে হিসাব হয়, টাকার হিসাব হয় না, হয় না?
মাদ্রাসাগুলোতে মসজিদগুলোতে টাকার হিসাব হয়, ব্যাংকগুলোতে টাকার হিসাব হয়। টাকার দাম বেশি না মানুষের দাম বেশি? টাকার যদি হিসাব হয় তাহলে মানুষের জীবন আল্লাহ দিয়েছেন, যৌবন আল্লাহ দিয়েছেন, হায়াত আল্লাহ দিয়েছেন। মানুষ যে রাতটা কাটায়, রাতটা আল্লাহ দিয়েছেন, দিন কাটায়, দিনটা আমার আল্লাহ দিয়েছেন। ওই রাত দিন আর হায়াতের হিসাবও হবে। হযরত ওমর বলেন, আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেবেন, হিসাব নেওয়ার আগে হিসাবটা করে রাখো, তাহলে দিতে সহজ হবে। ঠিক কিনা বেটি? যারা অ্যাকাউন্টেন্ট আছে, হিসাব রক্ষক, যদি শুনে অডিটররা আসবে হিসাব রক্ষক, তখন আগে থেকেই কি করে, অ্যাকাউন্টে যিনি আছেন আগে থেকে হিসাব রেডি করে রাখে। কারণ অডিটর আসবে, অডিট আসবে, তারা এসে হিসাব নিকাশ পরিদর্শন করে। আগে থেকে যদি রেডি করা থাকে তাহলে হিসাব দিতেও সহজ, যারা আসছে অডিটর, অডিট করতে আসছে, তারা হিসাব নিতেও সহজ। ঠিক কিনা? আর যদি হিসাব নিতে আসছে তখন যদি বলে স্যার হিসাব করতেছি, দিচ্ছি, মানবে? যে এতদিন তুমি জানো না হিসাব হবে, হিসাব করলে না কেন? আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, তোমার আমলগুলো হিসাব করো, ভালো করছো জীবনে বেশি না খারাপ করছো, হিসাব করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলগুলোকে মেপে রাখো দুনিয়ার জিন্দেগিতে। মরার পরে তোমার আমলের হিসাব হবে, ভালো করছো বেশি না খারাপ করেছো, হিসাব হবে। ওজন করো, প্রত্যেকে যদি ওজন করি যে আমার জীবনে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি, আমার জীবনে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি, প্রত্যেকের জানা আছে না নাই? যে নেকের পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে, প্রত্যেকেই জানে। বাজারে যারা ধান বিক্রি করে, ধান বিক্রি করে না আপনাদের এলাকায়, মেপে রাখলে দিতে সুবিধা, নিতেও সুবিধা। ধানের বস্তা, ট্রাক আসা দাঁড়ায় রয়েছে, কয় ভরতেছি মাপতেছি, তাহলে ঝামেলা না? আপনি যদি আগেই মেপে বস্তা ভরে রাখেন, দিতেও সুবিধা, ট্রাকওয়ালা যারা কিনে নিছে তাদের নিতেও সুবিধা। ঠিক কিনা বেটি? হযরত ওমর বলেন, জীবনের হিসাবটা মিলে রাখো, আল্লাহ হিসাব নিয়ে নিবেন। জীবনে ভালো করেছ না খারাপ করেছ, আমার আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিয়ে নিবে। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, আর আমলগুলোকে ওজন করে রাখো, আল্লাহ ওজন করার আগে। আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদি, বাগদাদের একজন প্রসিদ্ধ বুজুর্গের নাম জুনায়েদ বাগদাদি। নাম কি বলেন? জুনায়েদ বাগদাদি, বাগদাদের একজন আল্লাহওয়ালা বুজুর্গ। জুনায়েদ বাগদাদিকে মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আপনি এত বড় ওলি বুজুর্গ হলেন কি করে, বলেন? জুনায়েদ বাগদাদি বলতে চায় না। এক পর্যায়ে জুনায়েদ বাগদাদি অনেক পিড়াপিড়ির পর এক পর্যায়ে বলতে বাধ্য হলো। আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, আল্লাহ বলেছেন হিসাব নেবেন। হযরত ওমর বলেন হিসাব নেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, কবরে হিসাব শুরু হয়ে যায়। আমি দীর্ঘ 30টি বছর ধরে, হযরত জুনায়েদ বাগদাদি বলেন, দীর্ঘ 30টি বছর ধরে রাতের বেলায় ঘুমাবার আগ মুহূর্তে কাগজ নিয়ে, খাতা নিয়ে আর কলম নিয়ে বসেছি, ডেলির হিসাব ডেলি করেছি, দৈনিকের হিসাব দৈনিক মিলিয়েছি। ও ভাই, দুনিয়ার দোকানের হিসাব হয়, ব্যাংকের হিসাব হয়, টাকার হিসাব হয়, আমার আপনার জীবনের কি হিসাব হবে না? প্রতিদিন আমি কয়বার আল্লাহরে ডাকলাম, কয়বার সুবহানাল্লাহ বললাম, কয়বার আলহামদুলিল্লাহ বললাম, কয়বার নামাজ পড়লাম, কত ওয়াক্ত নামাজ পড়লাম, কয়বার আল্লাহরে ডাকলাম, কয়বার আমার রসুলের সুন্নত আদায় করলাম। দৈনিক যা আমল করে এটারও হিসাব হবে, আর বান্দা দৈনিক যা গুনাহ করে এটারও হিসাব হবে। জুনায়েদ বাগদাদি বলে, প্রতি রাতে আমি খাতা কলম নিয়ে বসেছি,
রাতের বেলায় হিসাব মিলিয়েছি, 1 রাত 2 রাত নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 30টি বছর এইভাবে হিসাব মিলিয়েছি। আমি আজকে রাত সকাল থেকে রাত পর্যন্ত কত গুনাহ করেছি। আমার দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়ে গেছে, কানটানা খেয়েছি, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। রব্বুল আলামিন, আজকে দিবসে আমার 1-2টা সগীরা গুনাহ হয়ে গেছে, আমি প্রতি রাতে কানটানা খেয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কেঁদেছি। আর যদি দেখেছি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার আমলনামায় নেকি আর নেকি, সুবহানাল্লাহর নেকি, দুরূদ শরীফের নেকি, আস্তাগফিরুল্লাহ পড়ার নেকি, সালাম দেওয়ার নেকি, আমার আমলনামায় মেহমানদারি করার নেকি, ফরজ নামাজের নেকি, নফল নামাজের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছি আলহামদুলিল্লাহ। সারাদিন যা আমল করেছি হিসাব মিলিয়েছি। এজন্য ভাইরা, মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা করা দরকার, হিসাব করা দরকার। আমার 60 বছর জীবন আল্লাহ দিলেন, 80 বছর জীবন দিলেন, 30 বছর 40 বছর হায়াত পেলাম, জানি না কখন হায়াতটা ফুরায় যায়। আমার এই হায়াতে বেশি কিনা কামল করলাম না গুনাহ করলাম, হিসাব মিলানোর দরকার আছে না নাই? জুনায়েদ বাগদাদি বলে, 1 রাত 2 রাত নয়, দীর্ঘ 30টি বছর সাধনা করেছি, হিসাব মিলিয়ে দেখেছি টাকার হিসাব নয়, বরং আমার জীবনের হিসাব। টাকার চাইতে জীবনের দাম বেশি। আমি কি এই জীবনে আল্লাহরে বেশি ডাকলাম, না শয়তানের কাজ করলাম বেশি? নেকি করলাম বেশি না বদি করলাম বেশি? আল্লাহ হিসাব নিবেন, এজন্য হিসাব করে রেখেছি। এই সাধনা মুহাসাবা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ভিলায়াতের মাকাম মর্যাদায় আমারে পৌঁছায় দিয়েছে। कर लिया धोने वाली बंदे हजार, कर लिया धोने वाली बंदे हजार, मुझको भी अपना बना लो ऐ किरदगार। আল্লাহর আরেফ বলেন, রব্বুল আলামিন, এই পৃথিবীতে অনেক মানুষকে তুমি তোমার ওলি বুজুর্গ বানিয়েছ, নিকটবর্তী করেছ, আমারেও তোমার নিকটবর্তী বান্দা বানায় না। ऐसी आहाजारी से क्या मकसद है कि दारुल लका है मकामुर रज़ा है। আমার ভাইরা, মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। হিসাব দেয়া ছাড়া 1 কদম আল্লাহ বান্দারের সামনে যেতে দিবে না হাসরের মাঠে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, বান্দা, তোর হিসাব দেওয়ার সময় ঘনায় গেছে। তুই কি মরবি না? তোর কি হাসরের ময়দানে দাঁড়াতে হবে না? তোর হিসাব দেওয়ার সময় ঘনায় গেছে, অথচ তুই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছিস, বিমুখ হয়ে আছিস। বান্দা, তোর হিসাব দিতে হবে। আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, একজন যুবক একটা বছরকে বিদায় দিবে, আর একটা বছরকে স্বাগতম জানাবে। কখনোই গুনাহ দিয়ে, ড্যান্স দিয়ে, গান দিয়ে, নাচ দিয়ে শুরু করতে পারে না। তার ভাবার বিষয়, তার চিন্তার বিষয়, আমার একটা বছর জীবন থেকে শেষ হয়ে গেল, আমার আরেকটা বছর শুরু হলো। আমার অর্জন কি? আমি কি নেক আমল করেছি বেশি না গুনাহ করেছি বেশি? হায়াত কি ভালো কাজে কাটিয়েছি না গুনাহের কাজে কাটিয়েছি? হিসাব দিতে হবে। এই ভয়ে সে ওই রাতে চিন্তা করবে, সে গুনাহ করবে না। ঠিক কিনা বেঠিক? মনে করেন আপনাদের অনেকের বিল্ডিং ঘর আছে, দালান ঘর আছে। বিল্ডিং থেকে যদি একটা ইট প্রতিদিন আপনি খুলে নেন, একদিনে যদি একটা ইট খুলেন, বছরে কয়টা খোলা হবে? 365টা। দৈনিক যদি একটা ইট খসে পড়ে যায়, খুলে নেন, বছরে কয়টা খোলা হবে? 365টা ইট খুলে গেল, মানে ওই বিল্ডিং এর ওয়েটটা দিন দিন কমে গেল। ঠিক কিনা?
এর পরের বছর আবার 365টা খোলেন, এর পরের বছর আবার 365টা খোলেন। আস্তে আস্তে দেখবেন বিল্ডিং নাই। ওই হায়াত থেকে আমার একটা বছর চলে গেল, 2024 সাল চলে গেল। মানে আমার জীবন নামক দালান থেকে, জীবন নামক ইমারত থেকে 365টা ইট খসে পড়ে গেছে। আমার ভাববার বিষয়, নাচার বিষয় নয়, গান গাওয়ার বিষয় নয়, চিন্তার বিষয়। আমার জীবন নামক হায়াত থেকে 365টা ইট খসে পড়ে গেছে। এইভাবে পরের বছর আরো 365টা ইট খসে পড়ে যাবে, এর পরের বছর আবার 365টা ইট খসে পড়ে যাবে। এক সময় জীবন নামক হায়াতের প্রত্যেকটা দিন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা রাত ফুরিয়ে যাবে। এরপরে আমি আপনি একদিন চলে যাব মালিকের দরবারে। এটা তো ভাববার বিষয়, টেনশনের বিষয়, চিন্তা করার বিষয়। 31st নাইট, 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে বান্দার ভাবার বিষয়, আমার অর্জন কত, আমার লাভ কত, লস কত। সেখানে তো আনন্দ আর নাচের কথা না, বরং সিজদা করে কান্নার কথা। রব্বুল আলামিন হায়াত পেলাম, জীবন যৌবন পেলাম, আমার জীবন থেকে আরো 365টা দিন, 365টা রাত চলে গেছে। আমি কোনো আমল করতে পারি নাই, তোমার দরবারে কি নিয়ে দাঁড়াবো আল্লাহ? এই জন্য বান্দা সেদিন ভাববে, বান্দা সেদিন এই রাতে কনসার্ট করবে না, গান নাচের আয়োজন করবে না।